from a country called Sudan in Africa, far away country. আমার নাম নাগলা। আমি সুদূর আফ্রিকার একটা জায়গা থেকে এসেছি, যেটা অনেক দূরে। সুদূর। I know about Thakur from my friend. She in my group. She speak about Thakur and she show me the photo and she give me book of Thakur and I read it. আমার গ্রুপের একটা বান্ধবী আছে আমার, যে আমাকে ঠাকুরের সম্পর্কে বলে এবং ঠাকুরের সমস্ত ছবি দেখায় এবং ঠাকুরের ছবিগুলো আমাকে দেয়। So one day I asked, we can go to Thakur place. So in February we go. একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি কি ঠাকুরের ওই জায়গায় যেতে পারি, এবং আমরা ঠিক করলাম আমরা সেখানে গেলাম। We went to Thakur place and I meet Ashara there and I meet all the Thakur. এবং আমি সেখানে গেলাম এবং আমি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং ঠাকুর পরিবারের বাকি সকলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। So Ashara Dev welcome me and no one tell like I'm from different country or I'm from different religion. He tell all here like brother and sister. আমি আচার্যদেবের কাছে গেলাম এবং তিনি আমাকে দূরের করলেন না, কাছে টেনে নিলেন এবং আমার কাছে আসলেন, কিন্তু বুঝতেও দিলেন না যে আমি অন্য কোনো দেশের বা অন্য কোনো কান্ট্রি থেকে কিনা। তিনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন যেন আমি তার এইখানে ভাইবোন বা বন্ধু। I meet Vandana with my friend. She was confused and he tell if you want something you have to keep believe and you will have it. এবং তারপর আমি পূজনীয় অবিন্দদার সঙ্গে দেখা করলাম। তিনি আমার বন্ধুর মতো হলেন এবং তিনি আমাকে বললেন তুমি যদি কিছু চাও এবং সেটার উপর তার তোমার দৃঢ় বিশ্বাস রাখতে হবে। So she got the position she wants to travel to Germany and she got both position in Germany because she keep believe in Thakur. তিনি আমাকে পড়াশোনার বিষয়ে নির্দেশ দিলেন জার্মানিতে যাওয়ার জন্য এবং তিনি বিশ্বাস করেন যে ঠাকুরের উপর বিশ্বাস করে জার্মানিতে গেলে সবই হবে। So in April we go again to Thakur place and Obindra tell if you want to be successful you have to listen to your guide, you have to keep believe and you have to be honest. আমি এরপরে যখন অবিন্দার কাছে আবার গেলাম তখন তিনি বললেন তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাকে তোমার যারা গাইড করে, তোমাকে যারা গাইড করে তাদের কথা শুনতে হবে, তাদের কথা সমস্ত কিছুই মেনে চলতে হবে। And most important thing you have to focus and never waste your time. এবং তিনি আমাকে বললেন যে বেশি কিছু সবাইকে জানাতে হবে না এবং নিজের সময় নষ্ট করলে চলবে না। So again when Dada came to Calcutta I go with Kyasha and when Dada saw me I was doing pranam and he say hi and he said I remember you from Thakur place. এবং অবিন্দা যখন কলকাতায় আসলেন আমি তার কাছে গেলাম, দর্শন প্রণামের লাইনে দাঁড়িয়ে আছি তাকে প্রণাম করবো বলে, কিন্তু অবিন্দাদা নিজেই আমাকে জয়গুরু বলে ডেকে নিলেন এবং বললেন আমার তোমাকে মনে আছে তুমি অমুক জায়গা থেকে। I went again and he introduced me to all the Dada and sister there, so I feel like home. I don't feel like I'm far away from my family. I found like sister and brother and even mom with me. Everyone welcome me. আমি আবার যখন দাদার কাছে গেলাম দাদা আমাকে সবার সঙ্গে ভাই বোন দাদা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং আমার মনে হলো আমি যেন আমার নিজের বাড়িতেই আছি, আমি কোথায় দূরে কেউ নই। And last time when I go to Dada, he look at me and he tell, you know, people are suffering too much because they don't accept whatever life give. এরপরে আমি যখন দাদার কাছে গেলাম তখন দাদা আমাকে বললেন তুমি কি জানো অনেক মানুষই সাফার করছে তারা কারণ যেটা সত্য সেটাকে মেনে নিতে পারছে না। So if someone find like he in trouble, he will think like I have a bad luck. But if he accepts that maybe this is the life when life tests him, he will not suffer and he will be strong. কিন্তু তিনি বললেন যখন কোনো মানুষকে আমরা অসুবিধা সমস্যার মধ্যে দেখব সেটাকে তার দুর্ভাগ্য বা খারাপ লাক
খারাপ ভাগ্য না ভেবে সেই সমস্যার সম্মুখীন হয় সেটাকে সমাধান করার চেষ্টা করতে, তাহলেই সে এগিয়ে যেতে পারবে। So that's why I came every time that place, because I feel like home. I feel like I am with people I know all of them. I don't feel like I'm far away or I'm strange. আমি সেই কারণেই সবসময় ঠাকুরের এই জায়গায় আসি, কারণ আমার মনে হয় এখানে সকলেই আমার নিজের, আমি বোধহয় দূরে দেখতে উঠি। জয় গুরু। জয় গুরু। আমরা